নবী বলেন সূরা ইখলাস যদি 3 বার পড়ো, সূরা ফালাক যদি 3 বার পড়ো, সূরা নাস যদি 3 বার পড়ো, ফজরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। কেমন পড়লে এই কথাটা বলবে বলেন? কেমন পড়লে এটা বলবে বলেন? কেমন পড়লে? আগের মতো না নতুন করে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলেন জবান দিয়ে পড়ছেন না দিল দিয়ে পড়ছেন? হ্যাঁ দিল দিয়ে, হ্যাঁ দিল দিয়ে। এত সোজা না, এত দুধ ভাত, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হ্যাঁ এত ভাত। আচ্ছা আপনি কোন কত পার্সেন্ট দিল আছে? সরাসরি কোন না চাই? হ্যাঁ আপনি কোন কত পার্সেন্ট আছে? শরীফ ভাই কোন দুলা ভাই কোন এমদাদ কোসে? বলেন ওলামায়ে কেরাম বলেন। শতভাগ বুঝা ছাড়া জীবনেও দিল এক ভাগও হবে না। আর কি বলছি বলেন? শতভাগ বুঝা ছাড়া। বলেন বীজতলা বীজ লাগানো যায়, কত মেহনতের পরে বীজতলা রেডি করতে হয়, এরপরে কত মেহনতের পরে এখান থেকে ধান উঠে, এরপরে ধান লাগায় সারাদিন পাহারাদারি করে পাখি যেন না নামে। দেখছেন না আপনারা? বীজতলা ধান লাগায় কি করে? লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, বসে থাকে যে যেন পাখি না নামে। তাইলে এক কানি জমিনের মধ্যে ধান লাগাইতে কত কষ্ট, বীজতলায় কত কষ্ট, এবার বীজ সংগ্রহ করতে কত কষ্ট, এবার জমিনটাকে ক্ষেত লাগাইতে ক্ষেতের জন্য উপযুক্ত করতে কত কষ্ট, এবার রোয়া লাগাইতে কত কষ্ট। হায়রে এই পরিমাণ কাদার মধ্যে কেমনে রোয়া লাগায় ঘন্টার পরে ঘন্টা। আল্লাহর কসম, এক কড়া জায়গার জন্য যেই পরিমাণ রোয়া লাগাইতে মুসলমান কষ্ট করে, সারা জীবন মিলাইলেও জিকিরের জন্য সেই পরিমাণ কষ্ট করে নাই। আচ্ছা যদি এই পরিমাণ মাটির ভিতরে ঢুকে আপনাদেরকে ওয়াজ শুনতে হইতো, কয়জন আইতেন এখানে? হ্যাঁ বুঝেন নাই কথা? এখানে জমিনে কি মাটিতে বইছেন না টাইলসে বইছেন? আর ওরা যে জমিনে যে মাটির ভিতরে ঢুকায় রয়েছে, উপরে কি পাঙ্খা চলে না? রোদ কেমন? হ্যাঁ 12টা বাজে, রোদটা কেমন? আচ্ছা কি পরিমাণ রোদ আর কি পরিমাণ নিচে কাদা। আমার একদিন নিয়ে বাঁধতে তুলতে আমি মরিয়ে যাব। বাস্তব না বাস্তব? সে সব পারে, লেকিন আধা ঘন্টা বসে বসে জিকির করতে পারে না। অথচ ওই 40 এক কানি জায়গা, এক কানি খেতে ধান লাগাবার দ্বারা বেশি থেকে বেশি 3 মাস মেহনতের পরে, 4 মাস মেহনতের পরে 60 মণ ধান ঘরে আসবে। এই আশায় তুমি পাগল হয়ে গেছো, এই আশায় তুমি কোনো মেহনত করতে আর ত্রুটি করে না। বলেন না ঠিক না বে ঠিক? আচ্ছা রাত্রে যারা মাছ ধরে তারা কত কষ্ট করে বলেন না? আপনি যে কালকে সকালে 7টা বাজে বাজারে গিয়া মাছ কিনে নিয়ে আসবেন, এর পিছনে কত মানুষ সারা রাত পুকুরে ছিল? মাথা না সাগরে ছিল কত ঘন্টা? জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ছিল কত ঘন্টা? এই ইলিশ মাছ জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ছিল কত ঘন্টা? লেকিন ওরে যদি বাইন্দা রাখো, মসজিদে আসো বন্ধু, আধা ঘন্টা মসজিদে আসো, বলেন না বাস্তব না বাস্তব? কত কাঁতু কুতু, কাপড় বালানা, শরীর বালানা, কাপড় বালানা, কত কিছু। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ খেতে গেলে সব বালা ঠিক। হ্যাঁ অথচ ওটা দিয়ে তোমার দুনিয়া, এটা দিয়ে তোমার দুনিয়া এবং আখিরাত দুটোটা।
এবার ওই কৃষক তার ক্ষেতের জন্য যে পরিমাণ কষ্ট করলো, আমি মুফতি সাহেব তো আমার দিনের জন্য এর 100 ভাগের 1 ভাগও করলাম না। আরে আপনাকে কথা বাদ দিলাম, খতিব সাহেব কি বলেন? খতিব সাহেব কেন বললো না তসবিহগুলো? বুঝেন নাই তো কথা। ওস্তাদ কেন পড়লো না? আমারে বুঝাই কেন ওস্তাদ কেন পড়ে না? হ্যাঁ, বক্তা কেন পড়ে না? ওই আমাদের মান্না স্যার আছে একজন, উনি বড় সুন্দর করে কবিতা কয়, ছোট ছোট করে কবিতা। হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, ওরে বক্তা শুনো, সারা রাত্রি ওয়াজ করে ফজর পড়লে না কেন? বুঝে বলবে, তিনি বল হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, ওরে পিসাব শুনো, সারা রাত্রি ওয়াজ করে জামাতে নামাজ পড়লে না কেন? এরকম পিসাব আছে না নাই? আরে ভান্ডারি বাদ দেন, আমাদের মধ্যে বলে। হ্যাঁ, সারা রাত্রি ওয়াজ করে নামাজ পড়লে না কেন? বলেন বলেন বলেন। জশ্নে জুলুস করে নামাজ পড়লে না কেন? কি তাহলে আমার কাজ লাগবে, আমানা লাগবে, সামেনা আমান্না লাগবে, সামেনা লাগবে, ওয়া আতানা লাগবে, গুফরানাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হাত নামান, জান দিব তাকবীরুলের জন্য, জান দিব। বলেন ইনশাআল্লাহ। বলেন তাকবীরে উলার জন্য জান লাগাবো, একটার জন্য জান লাগাবো, একটা। বলেন ইনশাআল্লাহ। দোকানে কাস্টমার আছে, তাকবীর উলার সময় যায়, কি করবেন? হ্যাঁ, কি বলবেন কাস্টমারকে? কি বলবেন? নামাজের পরে, নামাজের পরে। ওই দিন আমরা টাঙ্গাইল গেছি, একটা ফাস্ট ফুডের দোকান, তো দোকানে লিখে রাখছে, মেয়ে কাস্টমার দয়া করে আসবেন না, মহিলা কাস্টমার দয়া করে আসবেন না। আমি কি মা গো, আমার অসুবিধাটা কি? আমার অসুবিধাটা কি, সুবিধা কি? হেতে আইলে কিনবো আর কত, আমি এটা বেচলাম না। আমি কি এটা আমরা সাংবাদিক জিজ্ঞাসা বহুত জিজ্ঞাসি, আমি বেচতাম না, আমার অসুবিধা কি? আমার দোকান, আমার ঘর, আমি বেচতাম না, আপনার কি অসুবিধা আমারে বুঝান। আশ্চর্য কথা, বুঝলেন? এই জন্য আমার আচ্ছা কিনা কিছুটা কম, কোনো অসুবিধা নেই। আর আমার কোনো কর্মচারী মোবাইল রাখতে পারবে না, এই জন্য কর্মচারী পাই না। কর্মচারীদের জন্য সিদ্ধান্ত হলো বড় মোবাইল রাখতে পারবে না, এই জন্য কর্মচারীও পাই না। থাক, এর মধ্যে আমার চলবো কি ভাই? তাহলে আমান্না বলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাক, গুফরানাক পড়বো তো? তাহলে এই 2 আয়াতের উপর উঠবো না ইনশাআল্লাহ? এরপরে কি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, ওই আগের মতোই পড়তেছেন তো, এই আগের মতোই তো পড়েন, শুধু শব্দই তো, কলজা কই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। এবার শুরু হয়ে গেছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আচ্ছা, এভাবে যদি রবকে বুঝে বুঝে মেনে মেনে মনে মনে মিনমিনিয়ে বিড়বিড়িয়ে রবকে বলা যায়, তো রব কি বলবেন? বলে আবেদি মাসাল, যাও যা বলেছ সব দিয়ে দিলাম, যাও। পড়বো তো? কাফাতা, কেমন পড়লে কাফাতা হবে? মামা দাউদ বেটা বলো, কেমন পড়লে কাফাতা হবে? হ্যাঁ, কেমন দিল লাগায় পড়লে কাফাতা হবে? রব বলবেন, যাও আমি তোমার
তুমি আমার কাফাতা, যা যা লাগবে সব দিব, যা যা লাগবে সব দিব, কাফাতা। পড়বো তো? কবে থেকে পড়বেন?